একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে দেশ। ২-৪ দিনের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে প্রাকৃতিক এই দুর্যোগ। এমন ঘন ঘন ভূকম্পন বাংলাদেশের স্মরণকালের মধ্যে আর দেখা যায়নি। মাত্রা মাঝারি কিংবা স্বল্প হলেও একে বড় বিপদের পূর্বাভাস মনে করছেন অনেকে। গত ২ সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে একের পর এক ভূমিকম্প হচ্ছে। সর্বশেষ আজ ৪ ডিসেম্বর ভোর ৬:৩০টায় ভূমিকম্পে কাঁপল ঢাকা ও এর আশেপাশের এলাকা। এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর শিবপুরে। রিক্টার স্কেলে মাত্রা ছিল ৪.১। এর আগে গত ১ ডিসেম্বর সোমবার মধ্যরাতে চট্টগ্রাম সহ দেশের কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। মিয়ানমারের মিনজিনে ছিল এর কেন্দ্রস্থল। তার আগে গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪:১৫টার দিকে রাজধানী ঢাকায় ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। এর উৎপত্তি স্থল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে। একই দিনে ভোরের দিকে সিলেট ও কক্সবাজারের টেকনাফে ২ দফা ভূমিকম্প অনুভূত হয়। এই সময়ে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হানে গত ২১ নভেম্বর শুক্রবার। ৫.৭ মাত্রার এই ভূমিকম্পে সারা দেশে ১০ জন নিহত এবং ৬ শতাধিক মানুষ আহত হন। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী ও আশেপাশের এলাকায় মাটিতে ফাটল দেখা দেয়। ঢাকা সহ বিভিন্ন জেলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। পরদিন ২২ নভেম্বর সকালে নরসিংদীর পলাশে ৩.৩ মাত্রার ভূমিকম্প হয়। এর রেশ কাটতে না কাটতে সেদিন সন্ধ্যায় সেকেন্ডের ব্যবধানে ২টি ভূমিকম্প হয়, যার একটি উৎপত্তি স্থল ছিল ঢাকার বাড্ডা, আরেকটি নরসিংদীতে। গবেষকরা বলছেন গত কয়েকদিনে রেকর্ড করা ভূমিকম্পের সংখ্যা গত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। বেশিরভাগ ভূমিকম্পের উৎপত্তি নরসিংদী ও এর আশেপাশের এলাকায়। একই ফল্ট লাইনে বারবার কম্পন হওয়ায় তীব্রতা বাড়ছে। একসঙ্গে ছোট ছোট ভূমিকম্প হওয়ার এই প্রবণতাকে ভূতাত্ত্বিকদের ভাষায় বলা হয় সিসমিক সোয়ার্ম। সাধারণত ভূগর্ভে চাপ জমে গেলে বা প্লেটের মুভমেন্ট হঠাৎ বেড়ে গেলে ঘন ঘন ভূমিকম্প হয়। ভূমিকম্প পুরোপুরি থেমে গেলেও পরবর্তী কয়েকদিন বাড়তি সতর্কতা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ বড় কোনো কম্পনের আগে এই ধরনের ছোট ছোট কম্পন দেখা যেতে পারে। এ কারণে ফল্ট লাইনের উপর থাকা এলাকার মানুষকে খুব সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।